নমস্কার, সমীর রান্নাবান্নায় আপনাদের অনেক স্বাগত। আমি আজকে আপনাদেরকে কাপকেক বানিয়ে দেখাবো। তার জন্য আমি এরকম চকলেট বিস্কুটগুলো নিয়েছি। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব। আর নিয়েছি এখানে দেখুন, আমি ছোট ছোট কাপ নিয়েছি। এই কাপগুলোতে আমি সাদা তেল আর ময়দা ভালো করে কোটিং করে আমি এগুলোর মধ্যে কাপকেকগুলো বানাবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, চকলেট বিস্কুটগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। যেহেতু ভেতরে চকলেট রয়েছে, এগুলো বেশি ভাঙার দরকার নেই, এমনিতেই মেল্ট হয়ে যাবে। আর নিয়েছি আমি এখানে 1 কাপ দুধ। এই দুধেই আমি পুরোটা গুলে নেব, আর কিচ্ছু লাগবে না। তাহলে শুরু কর। এবার এই বিস্কুটগুলোকে যেটা টুকরো করে রেখেছিলাম, এগুলোকে আমি মিক্সিতে ভালো করে পিষে নেব। পিষে নিয়ে এই দুধের সাথে মিশিয়ে নেব। দেখুন, এই মিক্সির জারটার মধ্যেই আমি এই বিস্কুটের টুকরোগুলো দিয়ে প্রথমে পিষে নেব, তারপরে দুধে আমি ভালো করে মিক্স করে নেব। দেখুন, আমি এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে ভালো করে আমি পিষে নেব। এবার দেখুন, আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছি। পুরোটা যদিও গুঁড়ো হয়নি, কিন্তু এটা দুধে দিলে এটা মেল্ট হয়ে যাবে। আর যদি থাকে খেতে ভালো লাগে, মুখে পড়লে ভালো লাগবে। তাই এটা আমি এবার এই দুধের সাথে মিশিয়ে আমি পেস্ট বানিয়ে নেব একটা। তো চলুন। দেখুন, এর মধ্যে আমি অল্প অল্প দুধ মেশাতে থাকবো, আর এটাকে আমি লিকুইড একটা পেস্ট বানিয়ে নেব। যতটা লাগবে ততটাই দেব, পুরোটা যদি না লাগে তো দেবো না। তো এটা আমি এখন পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমি আরেকটু দুধ দিয়েছি। দুধটা নর্মাল টেম্পারেচারের দুধ হবে, জাল দেওয়া ছিল দুধ। আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন, আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এটাকে। এটা এরকম হবে, বেশি ঘন হবে না, বেশি লিকুইডও হবে না। আমার পুরো দুধটা লাগেনি, আমার হাফ কাপ দুধ লেগেছে, হাফ রয়ে গেছে। দেখুন, আমি কাপগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ময়দা আর সাদা তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে এটাকে আমি তৈরি করে নেব। আর এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প নুন দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে গরম হতে দিয়েছি ঢাকা দিয়ে। দেখুন, আমি কাপগুলোতে তেল আর ময়দা লাগিয়ে নিয়েছি। ভালো করে লাগিয়ে আমি ভালো করে এটা রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই লিকুইড যেই চকলেট ইয়েটা রয়েছে, বিস্কুটটা রয়েছে, এটা আমি অল্প অল্প করে ঢেলে দেবো। দেখুন, আমি চকলেটগুলো ঢেলে দিয়েছি, ভালো করে ট্যাপ করে নেব। এবার যে কড়াইটা বসিয়েছি আমি, তার মধ্যে এটা বসিয়ে দেবো স্টিম হতে। দেখুন, এগুলো আমি সব স্ট্যান্ডের মধ্যে বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই বিস্কুটগুলোই টুকরো করে ওপর দিয়ে দিয়ে দেবো। আপনারা চাইলে চকলেটও দিতে পারেন। এটা খুব কম সময় হয়ে যায়, আধ ঘন্টা লাগে না, তার আগেই হয়ে যায়। গ্যাসের ফ্লেমের ওপর পুরোটাই নির্ভর করে। আর জিনিসও খুব কম লাগে, আর খেতেও খুব ভালো হয়। তাই আমি এটা ঢাকা দিয়ে দেবো। এই কেকগুলো ওপরে আমি এটা ছিটিয়ে দেবো। এবার দেখুন, বিস্কুটগুলো টুকরো করে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে স্টিম হতে দেবো। দেখুন, আমার চকলেট কেক রেডি। আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, রেডি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হলে এবার আমি নামিয়ে দেখিয়ে দেব। দেখুন, সবগুলোই রেডি হয়ে গেছে। এবার এটা আমি আস্তে আস্তে ঠান্ডা করে নেব। দেখুন, আমার কাপকেক রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি আস্তে আস্তে বের করে নেব। দেখুন, আমি কাপ থেকে বের করে নিচ্ছি। দেখুন, নিজে থেকেই বেরিয়ে যাচ্ছে। এগুলো বেশি
দেখুন আমি সব কেকগুলো আস্তে আস্তে বের করে নিচ্ছি। দেখুন আমার কাপ কেক রেডি হয়ে গেছে। কতটা নরম হয়েছে দেখুন। এই ময়দাগুলো আপনারা ঝেড়ে ফেলে দিলেই হয়ে যাবে। দেখুন কতটা নরম, আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, স্পঞ্জি হয়েছে। এটা খেতেও খুব টেস্টি হয়। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।